রাজ্য জুড়ে ডিএ ধর্মঘটে উত্তাল রাজ্য রাজনীতি। জেলায় জেলায় দেখা যাচ্ছে সেই ছবি। জেলায় জেলায় কিন্তু ডিএ ধর্মঘটে সামিল হয়েছেন সরকারি কর্মচারীরা এবং একই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরেও। ডিএ সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে চলা ধর্মঘটের একই ছবি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরেও। ধর্মঘটের সমর্থনে এদিন সকাল থেকেই মেদিনীপুর কলেজ গেটের সামনে অবস্থান শুরু করেছিল ছাত্র সংগঠন এবং এআইডিএস। বেলা 10টার পর পাল্টা প্রতিরোধ শুরু করে টিএমসিপি। পরবর্তীতে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে চলে ব্যাপক ধস্তাধস্তি। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন এক এআইডিএস কর্মী এবং সমর্থক এবং তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে হুগলিতেও এই ডিএ ধর্মঘট নিয়ে উত্তাল। সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে সেখানেও ধর্মঘট পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি, হুগলির যে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি রয়েছে তারাও ধর্মঘটে সামিল হয়েছেন। মহার্ঘ ভাতার দাবি সহ শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণের দাবিতে চলছে এই ধর্মঘট। চুঁচুড়া ও চন্দননগর আদালতের কর্মচারীরাও এই ধর্মঘটে সামিল হয়েছেন। আদালতের গেটে চলছে স্লোগান এবং পিকেটিং। অন্যদিকে কলকাতা পুরসভাতেও কিন্তু এই ধর্মঘটের প্রভাব কিন্তু আমরা দেখতে পেয়েছি। ডিএ প্রার্থী সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ সকাল থেকে 24 ঘন্টার যে কর্মবিরতির ডাক সরকারি কর্মচারীরা দিয়েছিল তাতে যথেষ্ট প্রভাব পড়েছে কলকাতা পুরসভাতেও। এদিন সকাল থেকেই যৌথ মঞ্চের কর্মীরা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে এই কর্মবিরোধী বা ধর্মঘটকে সফল করার লক্ষ্যে নির্দিষ্ট দাবিতে অনড় অবস্থান নিয়ে রয়েছে। এই কর্মবিরতির বিরুদ্ধে রাজ্য সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও তা উপেক্ষা করেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটে সামিল হয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের বক্তব্য, 2011 সালে ক্ষমতায় আসার আগে আজকের শাসক দলের নেতাকর্মীরা একাধিক ধর্মঘট, বন্ধ, কর্মবিরতি করে অরাজকতা করে এসেছিল। ক্ষমতায় আসার পরেও একাধিক এ ধরনের বন্ধ, ধর্মঘট, আইন অমান্য কর্মবিরতিতে সামিল হয়েছিল তারা। আজ বিরোধীদের পক্ষ থেকে এই ধরনের কর্মসূচির ডাক দেয়ায় বিরোধিতা করছে রাজ্যের শাসক দল বা রাজ্য সরকার। যদিও কলকাতা পুরসভায় নাগরিক পরিষেবা সংক্রান্ত এমার্জেন্সি বিভাগগুলি চালু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলায় জেলায় বসিরহাট, আসানসোল, বোলপুর, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর সব জায়গাতেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সরকারি কর্মচারীরা যোগ দিয়েছেন এই ডিএ ধর্মঘটে। তাদের যেটা দাবি যে ডিএ তারা পাওয়ার কথা সেই বকেয়া ডিএ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। পাশাপাশি যে শূন্য পদগুলি, সরকারি যে শূন্য পদগুলি সেখানে স্বচ্ছভাবে নিয়োগের দাবি নিয়ে কিন্তু আজকের এই ধর্মঘট। জেলায় জেলায় চলছে সেই ধর্মঘট। একদিকে যেমন আমরা আদালত, পুরসভা, স্বাস্থ্য ভবন, খাদ্য ভবন সব জায়গাতেই কিন্তু এই ধর্মঘটের ছবি আমরা দেখতে পাচ্ছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আসানসোল, বসিরহাট, বোলপুর, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর একাধিক জেলার ধর্মঘটের যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে কিন্তু যে সরকারের পক্ষ থেকে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ডিএ আন্দোলনে সামিল হলে বা ছুটি নিলে তাদেরকে শোকজ করা হবে, সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জেলা থেকে সরকারি কর্মচারীরা যোগদান করেছেন এই ডিএ ধর্মঘটে। জেলায় জেলায় কিন্তু ডিএ ধর্মঘটে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি। বারংবার কিন্তু সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে এই ডিএ ধর্মঘটে সামিল হলে সরকারি কর্মচারীদের শোকজ করা হবে, এমনকি ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা, এমন নির্দেশিকাও কিন্তু জারি করা হয়েছিল। কিন্তু সেই সব উপেক্ষা করেই সরকারি কর্মচারীরা, আদালতের কর্মচারী, পুরসভার সরকারি কর্মচারী, অন্যদিকে খাদ্য ভবনের কর্মচারী, ট্যাক্স অফিসের কর্মচারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই যে ডিএ ধর্মঘট সেটাতে যোগ দিয়েছেন। এক কথায় বলাই যায় যে রাজ্য জুড়ে এই যে ডিএ ধর্মঘটের ডাক সেটা কিন্তু অনেকাংশেই সফল। সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করেই সেই কর্মসূচিকে সফল করতে দলে দলে কিন্তু সরকারি কর্মী এবং কর্মচারীরা কিন্তু যোগ দিয়েছেন ডিএ ধর্মঘটে। আপনারা দেখতে পাচ্ছেন আসানসোলেও যেমন ধর্মঘটের ছবি আমরা দেখতে পাচ্ছি, তেমনই বসিরহাট, বোলপুর, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর চারিদিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
উত্তাল হয়েছে ডিএ ধর্মঘটের রাজ্য রাজনীতি, একাধিক জায়গায় কিন্তু আটকও করা হচ্ছে সরকারি কর্মচারীদের। এই বিষয়ে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, রাজ্য জুড়ে ডিএ ধর্মঘট, ছবিটা ঠিক কেমন? দেখো, একদম ঠিকই বলেছো, রাজ্য জুড়েই ডিএ নিয়ে ধর্মঘট চলছে এবং সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে আজকে বেশ কয়েকটি সংগঠন তারা এই ধর্মঘটে সামিল হয়েছে, এমনটাই সংগ্রামী যৌথ মঞ্চের দাবি। দেখো, যদি রাজ্য জুড়ে রাজ্যের যদি দক্ষিণবঙ্গের চিত্রটা দেখা যায় তাহলে দেখতে হবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম এই সমস্ত এলাকায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে কিন্তু সরকারি কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু ধর্মঘটে সামিল হয়েছে এবং তাদের যে কোথাও কোথাও সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় হয়েছে, কোথাও বা এককভাবে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে শ্রমিক সংগঠন তারা কিন্তু এই বন্ধকে ধর্মঘটকে সমর্থন করেছে এবং সমর্থন করে তারাও সামিল হয়েছে, তারাও কাজে যোগ দেয়নি। দেখো, যদি আমরা দেখি যে আসানসোল শহরের চিত্রটা, সেখানে যেমন বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে, আসানসোল কোর্ট থেকে শুরু করে আসানসোলের যে ট্যাক্সের অফিস রয়েছে সেখান থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানে যেমন সরকারি কর্মচারীরা তারা বিক্ষোভে সামিল হয়েছে এবং ধর্মঘট পালন করছে। পাশাপাশি যৌথ সংগ্রামী মঞ্চের ডাকে তারা আসানসোলের ডিএনআর মোড় সেখানে তারা একটা অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে তাদের। এছাড়া আমরা দুর্গাপুরের দিকে যদি লক্ষ্য করি, সেখানেও আমরা দেখেছি যে সকাল থেকেই সরকারি কর্মচারী যারা ছিলেন তারা দুর্গাপুরের যে কোর্ট চত্বর রয়েছে সেখানে তারা মিছিল করেন এবং সেখানে তারা ডিএর দাবিতে তারা কিন্তু বিক্ষোভে সামিল হয়। এছাড়াও আমরা দেখেছি পশ্চিম বর্ধমান ছাড়াও পূর্ব বর্ধমানে সেখানেও যে কার্জন গেট রয়েছে, কার্জন গেট চত্বরে সেখানে যে সরকারি বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেই সরকারি অফিসগুলোতেও আমরা দেখেছি যে ধর্মঘটের সমর্থনে বেশ কিছু সরকারি কর্মচারী তারা কিন্তু এই ধর্মঘট পালন করছে এবং তারা কোথাও কোথাও বিক্ষোভ সমাবেশ করেছে। পাশাপাশি অন্যান্য যে জেলাগুলো রয়েছে, বীরভূম রয়েছে, পুরুলিয়া রয়েছে, সেখানেও কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে যারা সরকারি কর্মচারী রয়েছে তারা কাজে যোগ দেয়নি এবং ধর্মঘটে তারা সামিল হয়েছে। দেখো, সব মিলে কিন্তু সাধারণ যে মানুষ যারা বিভিন্ন সরকারি অফিসে বিভিন্ন পরিষেবা বা বিভিন্ন কাজকর্মে এসে থাকে তাদেরকে কিন্তু কোথাও কোথাও ফিরে যেতে হয়েছে। যদিও এই সরকারি কর্মচারী যারা এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা তাদের এক দাবি যে যেসব জরুরি পরিষেবা রয়েছে সেই সমস্ত জরুরি পরিষেবাগুলো কিন্তু তারা কাজ চালু রেখেছে। যদিও তারা এই ধর্মঘটে আসার জন্য তারা সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। দেখো, সব মিলে দেখতে গেলে এই যে পূর্ব ঘোষিত যে ধর্মঘটের ডাক, সেই ডাকে কিন্তু বেশ কিছুটা প্রভাব পড়েছে সাধারণ মানুষের উপর। অনন্যা, আকাশ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে আমরা যে প্রত্যেকটা জেলা থেকে এরকম একটা সাড়া পাওয়া যাচ্ছে ডিএ ধর্মঘটে, আমরা কি বলতে পারি যে এই ডিএ ধর্মঘট অনেকাংশেই সফল হলো? তাহলে দেখো, যারা বামপন্থী সংগঠন রয়েছে এবং তারা এই ধর্মঘটকে সমর্থন করছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আমরা শুধু আসানসোল বা দুর্গাপুর নয়, আমরা পুরুলিয়াতেও দেখেছি বামপন্থী যে সংগঠন রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই দাবি জানিয়েছে যে ধর্মঘট 100% সফল। তবে সেটা কিন্তু বোঝা যাবে যে সরকারি যে হাজিরার যে পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজের বিচারে দেখে সেটাই তারপরেই এটা বলা সম্ভব হবে। তবে এই মুহূর্তে ধর্মঘটীদের পক্ষ থেকে যারা এই ধর্মঘট ডেকেছে বা আন্দোলনে সামিল হয়েছে তাদের পক্ষে কিন্তু দাবি করা হচ্ছে যে ধর্মঘট 100% সফল। অনন্য, একদমই আকাশ, তুমি যেমনটা বললে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জেলা থেকেই কিন্তু এই ডিএ ধর্মঘট নিয়ে সাড়া পাওয়া যাচ্ছে এবং কম বেশি সব জেলাতেই কিন্তু ধর্মঘটের চিত্র আমরা দেখতে পেলাম। কিন্তু গতকালই জারি করা হয়েছিল সরকারি নির্দেশিকা, যেখানে বলা হয়েছিল যে
কাল যদি মানে অর্থাৎ আজ যদি ছুটি নেওয়া হয় তাহলে তাদেরকে শোকজ করা হবে, সেই সব সরকারি কর্মচারীদের শোকজ করতে হবে, এমনটা কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও এই হুঁশিয়ারি উপেক্ষা করে ধর্মঘটে সামিল হলেন সরকারি কর্মচারীরা এবং সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলা থেকেই। তাহলে কি পঞ্চায়েত ভোটের আগে কোথাও গিয়ে এই ডিএ ইস্যু অনেকটাই নাড়া দেবে শাসক দলকে, কি মনে করছো? দেখো, ইতিমধ্যেই আমরা যেটা দেখেছি যে পূর্ব ঘোষিত এই কর্মসূচি ছিল, অর্থাৎ 10 তারিখে তারা ধর্মঘট ডেকেছিলেন সংগ্রামী যৌথ মঞ্চ, এবং সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আসানসোলের যারা রয়েছেন তাদের দাবি যে এর সঙ্গে প্রায় 40টারও বেশি সংগঠন তারা এই সংগ্রামী যৌথ মঞ্চের আওতায় রয়েছে। এবং সংগ্রামী মঞ্চের ডাকে পূর্ব ঘোষিত যে ধর্মঘট, সেই ধর্মঘটে কিন্তু সরকারি দপ্তর সচল রাখতে একাধিক সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। পাশাপাশি গতকালকে একটি নির্দেশিকা জারি করা হয়, যে নির্দেশিকাটি কিন্তু সরকারি কর্মীদের কাজে যোগ দেওয়ার কথা বলা হয়েছিল এই 10 তারিখে। তারপরেও কিন্তু আমরা দেখলাম যে শুধু জেলাতে নয়, কলকাতাতেও আমরা দেখেছি, কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে যদি দেখো বা কলকাতায় যে অন্যান্য সরকারি দপ্তর রয়েছে সেই ক্ষেত্রে যদি দেখো, কর্মীদের একটা অংশ, যারা সরকারি কর্মী তাদের একটা অংশ দাবি করছেন যে ধর্মঘট 100% সফল হয়েছে। এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে যাতে ধর্মঘট না হয় বা সরকারি যারা কর্মচারী রয়েছে তারা যাতে কাজে যোগ দেন, তার জন্য সরকারি পক্ষ থেকে, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যেমন গতকালকেই একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, পাশাপাশি আজকে যারা এই ধর্মঘটে সামিল হয়েছেন বা ধর্মঘটের সমর্থনে যারা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, অবস্থান বিক্ষোভে বসছেন, তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে ধর্মঘট 100% সফল। অনেক ধন্যবাদ আকাশ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আবারও একবার জানিয়ে রাখি যে ডিএ ধর্মঘটে উত্তাল রাজ্য রাজনীতি, প্রায় কম বেশি সব জেলা থেকেই, আসানসোল, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, জলপাইগুড়ি, কম বেশি সব জেলা থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধর্মঘটের ছবি। এমনকি কিছু শহর থেকেও কিন্তু আমরা ধর্মঘটের ছবি আমাদের চোখে পড়েছে। এবং যে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছিল গতকাল, সেই সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করেই স্বতঃস্ফূর্তভাবে ডিএ ধর্মঘটে যোগ দিয়েছেন সরকারি কর্মচারীরা। এবং যে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে এই ধর্মঘট ডাকা হয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই ধর্মঘট 100% সফল।